নমস্কার বন্ধুরা, মল্লিক স্টোর্স ইউটিউব পেজে তোমাদের আর একবার স্বাগত জানালাম। আর আজকের মল্লিক স্টোর্স ইউটিউব পেজের ভিডিওর বিষয়বস্তু হলো ব্লাড সুগার নিয়ন্ত্রণ। তো এখন তোমরা সবাই জানো ঘরে ঘরে এখন মানুষের সুগার এসে গেছে, আর সুগারের ওষুধ অনেকেই খাচ্ছে রেগুলার বেসিসে, অনেকে মর্নিং ওয়াক করছে, অনেকে অনেক রকম ব্যায়াম কসরত করছে। কিন্তু সুগারের ওষুধের এখন যা বর্তমান দাম, এত মূল্য বেড়ে গেছে, সেখানে কিন্তু অনেক গরিব মানুষদের পক্ষে সেই সুগারের ওষুধ কিনে খাওয়া কিন্তু সমর্থ তারা পাচ্ছে না। কারণ সুগার একটা লং ডে, অনেক দিনের একটা শরীর খারাপ একটা ব্যাপার থাকে। আজ সুগার কমবে, কাল সুগার বাড়বে, সুতরাং ওষুধও সেরকম, এবং ওষুধের সাইড এফেক্টও থাকে। তার জন্য কিন্তু অনেক কিছু শরীরের কিডনি খারাপ হচ্ছে, অনেকে অনেক রকম দুর্বলতা শরীরে এসে যাচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সুগারের কিছু ওষুধ, যেগুলো আমাদের দশকর্মার দোকান, যেগুলো অনেক পুরনো দশকর্মার দোকানে পাওয়া যায়, যেমন আমাদের দোকানে পাওয়া যায়, সেগুলো তোমাদের আলোচনা করিয়ে দিলাম। করব কি আলোচনা করব, তার মধ্যে প্রথম থাকছে এটা হলো ইন্দ্রজব। আমি ডিটেলসে পরে আলোচনা করছি কোন জিনিসটা কীভাবে খেতে হয়। নাম্বার 1 ইন্দ্রজব, নাম্বার 2 সোমরাজ দানা, এবং নাম্বার 3 সুগার বাদাম। তো এই তিনটে জিনিস কিন্তু সুগারের জন্য অনেক খুব ভালো কাজ করে। আমি এবার এক এক করে তোমাদেরকে আমি আলোচনা করছি প্রতিটা বিষয় জিনিস নিয়ে। সবার প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইন্দ্রজব। নামটা ভালো করে শোনো, আরেকবার বলছি, ইন্দ্রজব। এইটা কিন্তু ধানের মতো অনেকটা দেখতে হলে কি হবে, এর নাম কিন্তু হচ্ছে ইন্দ্রজব। খুব তেতো, বলাই ভালো, সুগারের সমস্ত ওষুধ তেতোই হয়, কারণ সুগারের ওষুধ সব তেতো না হলে সুগার কিন্তু কন্ট্রোলে আসবে না। তো প্রথম যেটা আলোচনা করবো ইন্দ্রজব নিয়ে। এই ইন্দ্রজব তোমরা আমাদের মতো দর্শকর্মার দোকানে তোমরা পেয়ে যাচ্ছ। এই ইন্দ্রজবটা কিন্তু সুগার নিয়ন্ত্রণ করতে খুব ভালো কাজ করে, এবং এটা অনেকে এই সুগারে ইন্দ্রজব ভেজানো জল খেয়ে অনেকে লাভ পেয়েছে। এবার বলি যে ইন্দ্রজব কীভাবে তোমরা কি খাচ্ছ, কীভাবে কি খাবে। এই এই ইন্দ্রজব খাওয়ার প্রথম মেথড হচ্ছে, নিয়ম হচ্ছে, রাত্রিবেলা এই ইন্দ্রজব 1 চামচ হাফ গ্লাস জলে ভিজিয়ে দাও, সকালবেলা উঠে খালি পেটে জলটা খেয়ে নাও। এটা কিন্তু খেলে সবথেকে বেশি এফেক্ট হবে, কারণ এই ইন্দ্রজবের নির্যাসটা পুরো জলে চলে আসছে, এবং জলটা কিন্তু বেশি করা যাবে না। একটা বড় গ্লাস হলে হাফ গ্লাস করবে, ছোটো গ্লাস করলে 1 গ্লাস করবে, বা চায়ের কাপে 1 কাপ জলও তোমরা করতে পারো। নর্মাল জল, কোনো ঈষৎ উষ্ণ জল না, নর্মাল প্লেন কলের জল তোমরা নিতে পারো, অ্যাকোয়াগার্ডের জলও নিতে পারো। সেই জলে তোমরা এটা ভিজিয়ে দিচ্ছ 1 চামচ, যে কোনো চামচ, ছোটো চামচ হোক বড়ো চামচ হোক। এটা যদি কম বেশি খাওয়া হয় তাহলে কিন্তু কোনো শরীর খারাপ হবে না, কারণ এটা আয়ুর্বেদিক জিনিস, এতে কোনো রকম অসুবিধা হওয়ার কোনো কারণই থাকবে না। সুতরাং তোমরা 1 চামচ ইন্দ্রজব হাফ গ্লাস জলে ভিজিয়ে দাও, রাত্রেবেলা সকালে ছেঁকে জলটা খেয়ে নাও। এই রকম করে যদি তোমরা 1 মাস খাও বা দিন 20 খাও, খেয়ে সুগারটা টেস্ট করে দেখো, তাহলে কিন্তু তোমাদের সুগার কিন্তু আগের থেকে অনেক লেভেল তোমরা কমবে, এটুকু আমি বলতে পারি, কারণ এরা অনেকে এটার থেকে লাভ পেয়েছে। সুতরাং প্রথম আইটেমটা গেল কিন্তু এইটা। নাম কি এটার? ইন্দ্রজব। এর দাম হচ্ছে 100 গ্রাম মাত্র 30 টাকা। 100 গ্রাম 30 টাকা তোমরা ইন্দ্রজব পেয়ে যাচ্ছ। বেশি স্টক করা দরকার নেই, অল্প অল্প করে কিনে নিয়ে যাও, কিনে নিয়ে গিয়ে ঘরে রাখো, রেখে পরে আবার তোমরা নিতে পারবে। সুতরাং স্টক করে লাভ নেই, এটা 12 মাসই পাওয়া যায়। নামটা আরেকবার বলে দিই, ইন্দ্রজব। চলে এলাম নেক্সট। এবার এটার নাম হচ্ছে সুগার বাদাম। হ্যাঁ, ইন্দ্রজব যদি তোমাদের খেয়ে দেখছো অনেক দিন ধরে খেয়ে তারপরে কোনো কাজ হচ্ছে না, লেভেল কমছে না, তখন তোমরা ট্রাই করতে পারো কিন্তু এই সুগার বাদাম। এইটাকে অনেকে কিন্তু বলে মেহগনি গাছের ফল। এই সুগার বাদাম বা মেহগনি গাছের ফল কিন্তু অত্যন্ত তেতো, বলাই ভালো, সুগারের ওষুধ সব তেতোই হয়। এই যে দেখছো ফলগুলো আছে, এগুলো কিন্তু বাদামের খোলা। এই সুগার বাদাম যে বলছি তো আমরা, এই সুগারের বাদাম, এটা হচ্ছে বাদামের খোলা। এই খোলাটাকে তোমরা যেরকম টিপে ভেঙে দাও, ভেতরে একটা সাদা রঙের শাঁস পাবে। এই দেখো সাদা রঙের একটা শাঁস পাওয়া গেল, এটাই হচ্ছে সুগার বাদাম। এই বাদামটাই কিন্তু তোমরা যদি রেগুলার হোক বা একদিন অন্তর অন্তর হোক, সুগারের ওষুধ তোমরা রেগুলার না খেলেও তোমাদের সমস্যা নেই, তোমরা একদিন অন্তর অন্তর খেতে পারো। তো এটা যদি তোমরা একদিন অন্তর অন্তর সকালবেলা খালি পেটে 3 থেকে 4 দানা চিবিয়ে খেতে পারো। ভালো করে শোনো, এটা কোনো ভিজিয়ে খাওয়ার ব্যাপার নয়, এটা হলো চিবিয়ে খেতে হবে একদম সকালবেলা খালি পেটে, বিফোর ব্রাশ করার আগে, সব কিছু করার আগে, জাস্ট ঘুম থেকে উঠলে এই 4টে দানা আগে রাত্রিবেলা ছাড়িয়ে রাখলে, 4টে দানা চিবিয়ে খাবে, খেয়ে জল খেয়ে নাও। এইভাবে কিন্তু তোমরা খেয়ে দেখতে পারো, এতেও কিন্তু সুগারের লেভেল অনেকটা ডাউন থাকে, অনেকটা নিয়ন্ত্রণে থাকে, যেটা কিন্তু তোমাদের বর্তমান যুগে এত সুগারের যে ওষুধের দাম বাড়ছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এইগুলো কিন্তু তোমরা খেতে পারো। এটা আমি বলছি বলে না, এটা কিন্তু অনেক দিন ধরে বিক্রি হচ্ছে আমাদের দোকানে, এবং অনেক দোকানেই বিক্রি বাট্টা হয়, তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকে হয়তো নতুনবার এই জিনিসটা দেখলে। তো সুগার বাদাম কিন্তু সুগারের একটা খুব ভালো ওষুধ, তোমরা এটাও ট্রাই করতে পারো। কিন্তু ইন্দ্রজবটা ট্রাই করছো, দুটো ওষুধ একসঙ্গে ট্রাই করা যাবে না। তুমি ইন্দ্রজবও খাচ্ছ, এটাও খাচ্ছ, সেটা করা যাবে না। ইন্দ্রজব খেলে ইন্দ্রজব খাও, এটা খেলে এটা খাও, যেটা খেয়ে তোমার কমবে আর কি, সবেতে কাজ হয় না। সুতরাং আগে দেখালাম ইন্দ্রজব, এটা দেখালাম সুগার বাদাম। আর এটার দাম হচ্ছে 15 টাকা প্যাকেট থাকে, এটা 50 গ্রাম মতো থাকে, 15 টাকা প্যাকেট।
প্যাকেট এই জন্য করে রাখা হয়েছে, এর মালটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এটা অত লাগে না। 50 গ্রাম নিয়ে তোমরা দেখতে পারো, তোমাদের বেশি স্টক করা দরকার নেই। এই ফলটার নাম আরেকবার বলে দিলাম, সুগার বাদাম বা মেহগনি গাছের ফল। এটা তোমরা খেলে কিন্তু সুগার কিন্তু থাকবে একদম লেভেলে। নেক্সট আইটেম আমরা চলে এলাম, এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে সোমরাজ দানা। কি বলে? সোমরাজ দানা। তো তোমরা দেখলে ইন্দ্রজব, তোমরা দেখলে সুগার বাদাম বা মেহগনি গাছের ফল, এবং তারপর দেখছো সোমরাজ দানা। সোমরাজ দানার দাম হচ্ছে 100 গ্রাম 40 টাকা। তোমরা সোমরাজ দানাও খেতে পারো প্রথমে, বা তোমরা চেষ্টা করো ইন্দ্রজবটা খাওয়ার। ইন্দ্রজবটা খেয়ে যদি কাজ না কমে, দেন তোমরা খাবে মেহগনি গাছের ফল বা সুগার বাদাম। আর তারপর দেখছো যদি কাজ না হয়, তখন তোমরা খাবে কিন্তু এই সোমরাজ দানা। খুব তেতো, বলাই বাহুল্য, খুবই তেতো ওষুধ। আর এটা ভিজিয়ে জল খেতে হবে। অনেকে এটাকে আবার বেটে খায়, কিন্তু বেটে খাওয়ার কোনো মানে থাকে না। এটাকে তোমরা মেন নিয়ম হচ্ছে জাস্ট লাইক ইন্দ্রজব যেমন তোমরা করে খাচ্ছ তেমনই খাবে। 1 চামচ নাও, চায়ের কাপে 1 কাপ জল করো, কোথাতে ভিজিয়ে দাও, ভিজিয়ে সকালবেলা খালি পেটে ছেঁকে জলটা খাও। অনেকে কিন্তু এটার থেকে উপকার পেয়েছে, আশা করি তোমরাও পাবে। সুতরাং তোমরা যদি নিজেরা ভিডিওটা দেখছো, শেয়ার করতে পারো ভিডিওটা অন্যজনের জন্য, কারণ সবার তো এখন ঘরে ঘরে সুগার লেগেই রয়েছে। সুতরাং ঠাকুরের আশীর্বাদে তাদের যদি কাজ হয়, তো আমার থেকে বড় খুশি কেউ হবে না। আর বর্তমান যে ওষুধের দাম এত বেড়ে গেছে, সেখানে কিন্তু এই ধরনের যে জিনিসগুলো, আয়ুর্বেদিক জিনিসগুলো আছে, যেগুলো সুগারের জন্য কিন্তু অত্যন্ত ভালো, সুগারকে অত্যন্ত নিয়ন্ত্রণে রাখে। সুতরাং 3টে ওষুধ তোমাদের পরপর দেখালাম। এটা ছিল লাস্ট সোমরাজ দানা, 100 গ্রাম 40 টাকা। তোমরা আমাদের মতো পুরনো দর্শকর্মা দোকানে এই জিনিসগুলো পাবে। সুতরাং আজকে যে পর্বটা ছিল, সেটা ছিল প্রথমে ইন্দ্রজব, সুগার বাদাম এবং সোমরাজ দানা, সুগারের ওষুধটা নিয়ে, ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য। সুতরাং তোমরা এগুলো চেষ্টা করো, অন্যজনকে বলতে পারো। আমাদের দোকানের নাম্বারও তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের দোকানের নাম হচ্ছে মল্লিক স্টোর্স, টলিগঞ্জ ফাঁড়িতে এটা আছে। টলিগঞ্জ বাজারের ঠিক উল্টো দিকে রাস্তার ওপর মল্লিক স্টোর্স, 74 টলিগঞ্জ রোড, কলকাতা 33। আমাদের ফোন নাম্বার 9836688824। তোমরা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো ভায়া ফোনে, অথচ দোকানে চলে আসতে পারো। সারা বছরই আমাদের কাছে এই জিনিসগুলো পাওয়া যায়, এবং আশা করি তোমাদের কিন্তু এটা খেলে কাজে দেবে। সুতরাং আজকের ভিডিওটা এত দূরই থাকছে। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর অন্যদের শেয়ারও করে দিও, যাতে অন্যদের ভিডিওটা কাজে লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।